ভাইয়া ভাইয়া তোমার চোখে পানি কেন? আমি কি পাথরের মূর্তি যে আমার চোখে পানি আসতে পারে না? পাথরের কান্নার কথা শুনেছি, দেখিনি, আজ দেখলাম। পৃথিবীর কি ভাঙলে শব্দ হয় না? মন। হ্যাঁ, মন ভাঙলে শব্দ হয় না। ভাইয়া, চোখের পানি দিয়ে দুঃখকে মুছে ফেলা যায় না, দুঃখ আরো বাড়ে। সেদিনের ঘটনায় সুবর্ণা আপা তার মাকে হারালো। আমি কিছু হারাইনি। তুমিও হারিয়েছো। তোমাদের বিচ্ছেদ না হয়ে যদি মৃত্যু হতো, তাহলে তোমরাও শান্তি পেতে, আমরাও শান্তি পেতাম। হ্যাঁ মিতা, হ্যাঁ। সুবর্ণা আমার দেহটাকে ক্ষত বিক্ষত না করতে পারলেও মনটাকে আহত করেছে, পুড়ে পুড়ে অঙ্গার করেছে। তবে আমি জোর দিয়ে বলতে পারি, সুবর্ণা আপা নামে মিথ্যে কলঙ্ক দেওয়া হয়েছে। এর পিছনে নিশ্চয়ই অন্য কোনো রহস্য আছে। যে করে হোক এই রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। হ্যালো, কে বলছেন? আমি সুবর্ণার অফিসের বস বলছি। বলুন স্যার, আমি আপনার জন্য কি করতে পারি? সুবর্ণা খারাপ মেয়ে, ওকে আর আমার অফিসে রাখবো না। আপনাকে প্রতি মাসে যে ভাড়া দিতাম তা আর পাবেন না। আমি বাড়িয়ালি, মাস শেষ কচকচি টাকা গুনতে ভালো লাগে। ভাড়াটে ভালো খারাপ চিন্তা করি না। আপনার মতো বাড়িওয়ালি আমার দরকার। সময় মতো নতুন ভাড়াটে পাবেন। অ্যাডভান্সটা একটু বাড়িয়ে দেবেন। দেব। এসব কি করছেন? আমাদের মালপত্র বাইরে ফেলছেন কেন? তুমি আমার বাড়ি ছেড়ে দাও। খালা, কি বলছেন আপনি? হ্যাঁ, এক্ষুনি, আজ এই মুহূর্তে আমার বাড়ি ছেড়ে চলে যাও। তোমার মতো মেয়ে ভাড়া থাকলে আমার কলঙ্ক হয়ে যাবে। লোকে বলবে আমি মেয়ে মানুষের দালাল, ব্যবসা করি। যা তা বলছেন, কি ব্যাপার সুবর্ণা? কি হয়েছে? তুমি আবার কে? আপনার মতো মেয়ে মানুষ, তবে আপনার মতো এতটা নিষ্ঠুর নয়। ওর বান্ধবী। এই নিন টাকা, কদিন পরে এসে মালপত্র সব নিয়ে যাব। সুবর্ণা চল। বুয়া, আপনি সব দেখাশোনা করবেন। আচ্ছা। চল সুবর্ণা, আয়। আপনি একজন মায়ের লোক, কসাই। বাবা, 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 ও আমার বান্ধবী সুবর্ণা। ও এখন থেকে এই বাড়িতে আমার কাছেই থাকবে। ভালো, আমার আর একটা মেয়ে বাড়লো। হ্যাঁ, তা মা, মুখটা তো মলিন কেন? বাবা, ওর কিছু ব্যক্তিগত অসুবিধা আছে। আমার এখানে থাকলে সব ঠিক হয়ে যাবে। একটা বড় চাকরি দেব। যাও যাও, ভেতরে যাও, ভেতরে যাও। চল লক্ষ্মী বাবা। ভেতরে যাও।